বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন মসজিদের মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সমস্ত সাহাবারা নামাজ শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, খুতবা দিতেছেন, প্রত্যেক দিন তো এইরকম ভাবে সিঁড়ির উপর পা দিয়ে দিয়ে আপনি উপরে ওঠেন, কিন্তু কোনদিন তো আপনার জবান দিয়ে আমিন বাহির হয় নাই। আজকে কেন হঠাৎ করে আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তৎক্ষণাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ সুবহানাহু তাআলা তিনটি কথা হিসাবে আমাকে আপনার কাছে পাঠাইছে। এই তিনজন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। এই খবরটা আল্লাহ সুবহানাহু তাআলা আমার মাধ্যমে আপনাকে পাঠাইছেন। বলতেছেন, ও জিবরাইল, বলো বলো, আল্লাহ সুবহানাহু তাআলা কি কথা দিয়ে আমার কাছে পাঠাইছেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির জন্য আপনি সুপারিশ করবেন না। বলতেছেন, বলো বলো, কোন ব্যক্তির জন্য আমি সুপারিশ করতে পারবো না? বলতেছে, ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। তাহলে প্রথম নম্বর কি? ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন না যেই ব্যক্তি, যেই উম্মত আপনার রমজান মাস পাইল কিন্তু নিজের কি করতে পারলো না, গুনাহ মাফ নিতে পারলো না। ওই বান্দার জন্য আপনি কি করতে পারবেন না? সুপারিশ করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন জানালেন, বললেন আমিন। ঠিক আছে, আমি তোমাকে কথা দিতেছি, ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব না যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। আমি কথা দিতেছি, আমি তোমাকে ওয়াদা করতেছি, আমি ওই ব্যক্তির জন্য কখনোই সুপারিশ করব না। সে রমজান মাস কি হয়ে যাইতেছে, আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাইতেছে। আমরা জানি না আমাদের গুনাহ খাতাগুলো আমরা কি মাফ নিতে পারছি কি পারি নাই। আমরা যদি আমাদের গুনাহ খাতা যদি মাফ নিতে না পারি, তাহলে আমার আপনার মতো হতভাগা দুনিয়াতে আর একটাও নাই। কারণ আমরা তো গুনাহগার বান্দা। আমরা কি গুনাহ করতে করতে এত গুনাহ করেছি, আমরা নিজেরাই যদি আমাদের নিজের অন্তরে যদি কি করি, হাত দিয়ে যদি আমাদের চক্ষু বন্ধ করে প্রশ্ন করি নিজেকে, আমরা কত গুনাহ করেছি, তাহলে ওই গুনাহগুলো আমাদের স্মরণে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এই জন্য মুসলমান বান্দারা, আসুন, এই যে রমজান মাস অতিবাহিত হয়ে যাইতেছে, আমরা আমাদের গুনাহ খাতাগুলো কি করে নেই, মাফ নিয়ে নেই। রমজান মাস আসলো, চলে গেল, এইরকমভাবে প্রত্যেক বৎসরের ন্যায় যদি এইরকমভাবে যদি আমরা অতিবাহিত হয়ে যাই, তাহলে আমার আপনার মতো কপাল পরা আর একটাও নাই।